নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। রক্তদানে জীবন বাঁচাতে এগিয়ে এসো সবাই, কোনো অজুহাতে এই সংকট শুনতে নাহি চাই। এই ব্রতকে সামনে রেখে আহরুলা যুবকবৃন্দ সপ্তম মাসে, অর্থাৎ এই বছরের সপ্তম মাসে পঞ্চমবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। এবং আজকে 20 জুলাই 2025 মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের 78তম জন্মবার্ষিকীকে সেই রক্তদান শিবিরকে উৎসর্গ করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই ক্লাবেরই সম্পাদক অমিত সেন। কথা বলে নেবো তার সাথে। অমিত, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। আচ্ছা, আহরুলা যুবকবৃন্দ শুধু যে দুর্গা পুজো বা কোনো পুজো করে খান্ত তা নয়, আহরুলা যুবকবৃন্দ রাত্রি 12টাতেও রাস্তায় আছে, দুপুর 12টাতেও রাস্তায় আছে, এবং মানুষের যে কোনো প্রয়োজনে ছুটে বেড়াচ্ছে 24x24x7। এই যে ভাবনা, এই ভাবনাটা কোথা থেকে? এটা দেখুন, এই ভাবনাটা কোথা থেকে আসা নয়। আমরা যারা ছোটবেলা থেকে ক্লাব করছি, এখানে যারা প্রত্যেকে ক্লাবের সাথে যুক্ত, কত একটা আমরা নারীর টান এসে গেছে। আর ক্লাব একটা এমন জায়গা যেখানে সব রকম মানুষকে আনা যেতে পারে একসাথে। আমাদের এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কোনো দল বা ধর্মের ব্যাপার নেই। এটা একটা শুদ্ধ একটা ক্লাব, যে ক্লাবে প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সদস্য তারা অঙ্গীকারবদ্ধ যে কিছু করতে হয়, সমাজের জন্য কিছু একটা করে দেখা। এবার সেটা কিছু করতে গেলে তো একার দ্বারা কোনোদিনও হয় না। তাই আমাদের এই একটা ক্লাব গঠন করা, এবং সেই ক্লাবে যতজন সদস্য রয়েছে তারা সর্বোপরি সবাই মিলে যার যেরকম সময় হয় এই কাজগুলো তারা এগিয়ে নিয়ে চলে দিবারাত্র। এই যে তুমি বললে যে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য কিছু করা, আজকে রক্তদান শিবিরে দেখা গেল বিভিন্ন জাতের মানুষ এখানে রক্ত দিচ্ছে, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ এখানে রক্ত দিচ্ছে, এবং অনেক নতুন রক্তদাতা রক্ত দিচ্ছে, এবং অনেক দূর থেকে এসে, প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর থেকে এসেও দিচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছে যে একটা ক্লাব তারা প্রতিনিয়ত সামাজিক কর্ম উদ্যোগের মধ্যে নিবিষ্ট আছে, সেখানে রক্তদান শিবিরে নতুন রক্তদাতা সৃষ্টি করছে? দেখুন, আমি যেটা প্রথম থেকেই বলে আসছি যে কতজন সংখ্যক রক্তদাতা এখানে রক্ত দিলে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যদি একটাও নতুন রক্তদাতাকে আমি এখানে নিয়ে আসতে পারি। আজকে প্রায় অনেকগুলোই প্রথম রক্তদাতা আমরা পেয়ে গেছি, তো আমার রক্তদান প্রথমেই সফল হয়ে গেছে। তার কতজন দিলে সেটা আমার বিষয় বিবেচনা করার বিষয় নয়। এই রক্তদাতা উৎসাহে সামনের বছর থেকে অনেক জায়গা দেবে, শুধু আমার ক্লাব বলে নয়, এতে বহু মানুষের প্রাণ বাঁচবে। তা আমাদের লক্ষ্যটা তাই। রক্তদান শিবির একটা মানে কেন্দ্র, যেখানে হয়তো অনেকে এসে রক্তদান করে, কিন্তু রক্তদাতা কোনো কেন্দ্রীয় বিন্দুতে আটকে থাকতে পারে না। আমি বলতে পারি যে তুমি আমার রক্ত, তুমি এখানেই রক্ত দিতে পারো। তুমি রক্তদান করে ফেলেছো মানে তুমি এখন সারা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় তুমি রক্তদান করতে পারো। আজ এখানে তাদের হাতে করি, এটাই আমাদের কাছে গর্বের বিষয়। অর্থাৎ একটা কথা বলাই যায় যে এই মুহূর্তে আহরুলা যুবকবৃন্দ সামাজিক কর্মোদ্যোগে যেভাবে এগিয়ে চলেছে, তাতে হয়তো অতি শীঘ্রই অনতিবিলম্বে একটা নাম্বারের প্রয়োজন হয়ে পড়বে, যে নাম্বারে মানুষ বিপদে পড়ে ফোন করবে রাত্রি 2টোর সময় হলে। সেই নাম্বার আমার রয়েছে, আমার সাথে আমার সহযোগী বন্ধু অতুল বলে একজন রয়েছে, অতুল সিং, ওনারা রয়েছে। দুটো নাম্বারই আমরা রাত বিরতে আমরা নাইট সার্ভিসে দিয়ে থাকি, কারণ সকাল বিকাল সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু নাম্বারটা দেখুন, দুটো নাম্বারে এই কারণে দেবে, 100টা নাম্বার দিয়ে তো লাভ নেই। অনেকে মানুষ কনফিউজ হয়ে যাবে কোন নাম্বারে ফোন করলে কাকে পাবো না পাবো, তাই দুটো নাম্বার দেওয়া। কিন্তু আমাদের টোটাল যা সামাজিক কর্মসূচি, তার স্তম্ভ, তার খুঁটি আমাদের প্রত্যেকটা সদস্য, কোনো ব্যক্তিগত মুখ এখানে নেই। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দিবে? দর্শকদের একই কথা বলবো, রক্তদানের থেকে বড় কিছু আর নেই। সামাজিক উদ্যোগ এগিয়ে আসুন। আপনারা দেখছেন অনেক বাচ্চা ছেলে রক্তদান করছেন। বাড়িতে এখনো যারা বসে রয়েছেন, যারা ভাবছেন রক্তদান করব, তাদেরকে একটাই কথা বলবো, ভাববেন না, চলে আসুন, রক্ত দিয়ে চলে যান। মন হালকা হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং 4টে জীবন বাঁচাতে পারবে। এটুকুই বলার, আর কিছু নয়। এবার অর্থাৎ যেমনটা অমিত জানাচ্ছে যে ভাববেন না, চলে আসুন। এবং সামাজিক কর্মোদ্যোগে যে কথাটা অতি দামি, সেটা হচ্ছে যে কর্মীরাই ক্লাবের স্তম্ভ। ক্লাবে কোনো আলাদা স্তম্ভ খুঁটি এসব কিছু নেই, কর্মীরাই আসলে ক্লাবের স্তম্ভ। এবং 24x7 সামাজিক কর্মোদ্যোগে দাঁড়িয়ে আহরুলা যুবকবৃন্দ। ভিডিও চ্যানেল নিউজ সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।